দেখো এই কালারটা আমার খুব পছন্দের, এটা আমার খুব পছন্দের ফুল। তো কদিন বাদেই বাসন্তী পুজো, ওই তার জন্য আমাদের দুর্গাবাড়িতে খুব তোড়জোড় প্রস্তুতি চলছে। তো আমি এখন আছি দুর্গাবাড়ি ফ্লাওয়ার গার্ডেনে। তো চলো তোমাদের দেখাই, এই ফুলটা খুব প্রিয়, এই কালারটা। তো দুর্গাবাড়িতে এসে দেখলাম, খুব ভালো লাগলো। আর এই দেখো আগামী 14ই এপ্রিল হলো গিয়ে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী। তো ষষ্ঠী পুজো আর 15 তারিখ হলো সপ্তমী পুজো। তো এই জন্য দেখো এখানে প্রস্তুতি চলছে। এই যে আমাদের দুর্গাবাড়ি, তো এখানে এই জন্যই ভিতরে কাঠাম করা হচ্ছে। এই মেন মন্দির, এটা হলো মেন মন্দির, মূল মন্দির, এর ভিতরে কাঠাম করা হচ্ছে। তো আর তোমাদের দেখাই, চলো ভেতরে তো এখন ঢোকা যাবে না, এখন বন্ধ আছে। তো তোমাদের আজকে বাইরে থেকেই দেখাবো। এই দেখো আমাদের দুর্গাবাড়ির প্রধান মূল মন্দিরের যে দরজা আছে ওইটার সামনে, এই দেখো। আর এখানে প্রতি বছরই বাসন্তী পুজো করা হয়ে থাকে, কারণ বাসন্তী পুজো হলো আমাদের আদি দুর্গা পুজো। তো ওই দেখো এখানে কার্পেট আনা হয়েছে, আর ওইদিকে কাজ চলছে। তো এখানে পুজো করা হয়, আর এবারও করা হবে। তো চলো তোমাদের আজ দুর্গাবাড়ির ফ্লাওয়ার গার্ডেনটা একটু ঘুরে দেখাই। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার রয়েছে। আর এই দেখো এখানে খুব সুন্দর আলপনা দেওয়া আছে, এখানে কাজ চলছে দেখো। আর খুব তোড়জোড় চলছে, অনেক আগে থেকেই কাজ শুরু হয়ে গেছে। তো এই দেখো গার্ডেনে চলে এলাম। আর এটা কী ফুল বুঝলাম, এটা বুঝি নন্দিনী, কারণ নন্দিনী ফুলগুলো এখন বেশ জনপ্রিয়। নন্দিনী ফুল সবার গার্ডেনে আছে, কিন্তু পরে বুঝতে পারলাম এটা নন্দিনী না। এটা এত সুন্দর ফুল নন্দিনী মনে হচ্ছিল, কিন্তু এটা হলো গোলাপ। তো দেখতে পাচ্ছ ফুলের যে স্পাইডারটা আছে ওটাও খুব সুন্দর। তো দেখো খুব সুন্দর ফুল। তারপর আমরা চলে গেলাম এখানে, দেখো এই লিলি ফুলগুলো এখন ফোটার সময়। তো এই বাল্বগুলো না আমার বাড়িতেও আছে, এগুলো থেকে নিজে থেকেই ফুল ফোটার সময় হলে স্টিক দিয়ে ফুল ফুটে যায়। আর এটা কোনো যত্নার্থে কিছুই করতে হয় না, এটা নিজে থেকেই হয়ে যায়। দেখতে পাচ্ছ লিলি ফুলগুলো কত সুন্দর, অনেকগুলো লিলি হয়েছে। আর গার্ডেনে আরও সুন্দর সুন্দর ফুল আছে, আর লিলি ফুল অনেকগুলো এখানে আছে, আর অপর সাইডেও আছে, চলো তোমাদের দেখাই। তো এগুলি থেকে কিন্তু বড় জায়গায় লাগালে এগুলি থেকে বাল্ব বের হয়। তো বাল্ব বের হয়ে নতুন গাছ আপনা থেকেই হয়, কিন্তু এটা ছোটো টবে লাগানো আছে। তো মাটিতে লাগালে পুঁতে নিলে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। তো এই দেখো অনেক বড় সাইজের ফুল হয়েছে। আর এখানেও আছে। তো গার্ডেনের শোভা বৃদ্ধি করছে এই ফুলগুলো, খুব সুন্দর কালার্স। আর এগুলির মধ্যে ডাবল পেটালটা আমার বাড়িতে আছে, ওইটা এখনও ফোটেনি, ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আর দেখো আমরা আরেকটা সাইডে যাই। তো চলে আসছি আরেকটা সাইডে, এখানে দেখো অনেক ফুল গাছ আছে, ওটা দুর্গাবাড়ি ফ্লাওয়ার গার্ডেনে। তো এই দেখো খুব সুন্দর সুন্দর জবা রয়েছে এখানে। আর গাঁদা তো কি বলবো, পুরো গাঁদার বাগান হয়ে আছে, থোকা থোকা হয়ে গাঁদা ফুল ফুটে আছে। এগুলো সব মাটিতে লাগানো, এগুলো টবে না। এই দেখো প্রচুর সুন্দর। আর এই ফুলটা দেখো কত সুন্দর, এই জবাটা। এটা কিন্তু লাল না, এটা অরেঞ্জ টাইপের। এখানে ফটোতে বুঝতে পারছো কিনা জানি না, এটা এতটা লাল না, একটু অরেঞ্জ টাইপের। তা খুবই সুন্দর, সব মাটিতে লাগানো। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল, একদম ভারী পাপড়িটা। তো খুবই সুন্দর ফুল। আর মাটিতে লাগালে গাছ এমনিতেই তো অনেক সুন্দর হয়, টবে ছোটো জায়গা থাকে বলে। আর এই দেখো এই ফুলটাও খুব সুন্দর। আর এই দেখো ডাবল পেটালের জবা পেয়ে গেলাম, এটা একদম অরেঞ্জ, পুরো অরেঞ্জ। এটা বোঝা যাচ্ছে কালারটা, কারণ এটা একদম সবটাই অরেঞ্জ, লালচে কোনো ভাব নেই। খুব সুন্দর কালারটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর জবা। আর এখানে কালেকশন আছে আমাদের দুর্গাবাড়ি ফ্লাওয়ার গার্ডেনে। এই দেখো
তো মাটিতে যদি এরকম গার্ডেনে জায়গা থাকে আর বলার কোনো অপেক্ষাই থাকে না, যে গাছ ভালোই হবে। আর এই থোকা জবাগুলো দেখো খুব সুন্দর ফুটে আছে। তো এই দেখো সবগুলো গাছ মাটিতেই লাগানো আছে। এই যে থোকা থোকা হয়ে এগুলো ফোটে, আর এই দেখো একটা ফুটে আছে, তোমাদের দেখাই। এই দেখো খুব সুন্দর কালারটা। আমাদের বাড়িতে একটা আছে, এটা এরকম কালার না, অন্য কালার। এটা দেখো খুব সুন্দর, আরও অনেক সুন্দর ফুল রয়েছে, চলো তোমাদের দেখাই। আর দেখো রঙ্গনটা একদম লাল, টুকটুকে লাল যেটাকে বলে, এই রঙ্গনটা একদমই লাল। এটা দেখতে পাচ্ছ একদম লাল কালারটা আসছে। গাছটা কিন্তু ছোট, কিন্তু দেখো কত ফুল ধরে মানে ফুটে আছে, খুব সুন্দর বড় বড় হয়ে আছে ফুলগুলো, অনেক সুন্দর। চলো দেখায় আরো সুন্দর ফুল। আর এই জবাটা দেখো, দেখতে পাচ্ছ এই জবাটা কত সুন্দর। ওই দেখো পাপড়িগুলো অনেক সুন্দর। এই যে সবগুলো মাটিতে লাগানো এই ফ্লাওয়ার গার্ডেনটা। তো এই দেখো এই গাছটা কিন্তু খুব বড় না, কিন্তু কত হেলদি গাছগুলো দেখতে পাচ্ছ, যেহেতু মাটিতে লাগানো, খুব হেলদি গাছগুলো আর খুব সুন্দর কালার, পিঙ্ক হিবিস্কাসগুলো দেখো। আর এই দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দর হেলদি, সবগুলো গাছ খুব হেলদি দেখতে পাচ্ছ। আর আরেকটা রয়েছে জবা এখানে, এটা একদম রেড, বুঝতে পারছো কালারটা, এটা কিন্তু পিঙ্ক না, একদম রেড, একদম রেড। মানে এত সুন্দর ফুলগুলো না দেখলে মিস হতো। তো এখানে এসে ভালোই লাগছে, ফ্লাওয়ার গার্ডেনটা দেখে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এই কালারটা, এই কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। তো কারা কারা তোমরা জবা পছন্দ করো হিবিস্কাস বলবে, কারণ এখন তো সামারে এই ফুলটাই ফুটবে বেশি। তো দেখো মাটিতে লাগানো। আর এই দেখো গাঁদা ফুলের গার্ডেনে আমি, খুব সুন্দর লাগছে পরিবেশটা, প্রচুর গাঁদা হয়েছিল। তো বাড়িতে এখন তোমরা কে কে গাঁদা লাগিয়েছো বলবে, আমার বাড়িতে এখন নেই। আর এই দেখো হোয়াইট পিঙ্কা, আর আলমান্ডাগুলো দেখো এখন কলি আসছে, নতুন পাতা গজিয়েছে, খুব সুন্দর লাগছে আলমান্ডাগুলো, কদিন বাদে ফুল হয়ে যাবে। আর এগুলো দেখো রঙ্গন, এগুলি হলো অরেঞ্জ কালার, এগুলো একদম অরেঞ্জ দেখতে পাচ্ছ, অনেকগুলো গাছ রয়েছে এখানে। আর লেবু ধরে আছে, কি সুন্দর দেখা, এখন তো লেবু আস্তে আস্তে হচ্ছে। আর লেবু গাছটা কত বড়। আর এখানে কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে, ফলের গাছ, যেরকম এখানে রয়েছে নারিকেল গাছ। তো দেখো পুরো গাছ ছেপে লেবু ধরে আছে, দেখতে খুব বেশ ভালো লাগে গার্ডেনে এরকম ধরে থাকলে, যেহেতু মাটিতে লাগানো সবগুলো গাছ খুব হেলদি। আর এই দেখো নারিকেল গাছ আছে মন্দিরের সাইডে, এই দেখো অনেকগুলো নারিকেল গাছ রয়েছে। তো এগুলোতে মন্দিরের পুজোর কাজে লাগানো হয়ে থাকে। তো ফ্লাওয়ার গার্ডেন তোমাদের দেখালাম। আর সামনে হবে বাসন্তী পুজো, তো ওই জন্য এখানে কাজ চলছে আর সাজানো হচ্ছে সব কিছু। তো তোমাদের ছোট একটা ভিডিও শেয়ার করলাম সেটা। তো দেখো বাসন্তী পুজোর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সামনের মাসেই বাসন্তী পুজো, তো আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।